তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার গলাটা একটু খারাপ, তো কথা বুঝতে অসুবিধে হতে পারে। কষ্ট করে একটু বুঝে নেবেন আপনারা। আজকে ২-৩টা তরকারি রান্না করেছি। ভেবেছিলাম আরও রান্না করব। কারণ কোনটা খেতে ভালো লাগে সেটা খাবো। আর ভাবলাম যে একদিনের রান্নাটা একটু মানে রান্না করে রাখি। ২ দিনের রান্না একসাথে করে রাখি। কারণ প্রতিদিন না রান্না করাটা মানে খুব অসুবিধে হচ্ছে এখন। তো সেই কারণে আজকে ৩টে তরকারি করেছি। আর বাবু জেগে থাকতে হাফ রান্না করেছি আর ও ঘুমানোর পরে হাফ রান্না করেছি। আর এখানে উচ্ছেটা ভেজে নিচ্ছি। আমি উচ্ছে ভাজাতে সবসময়ের জন্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিই। কালো জিরে ফোড়ন আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা পেঁয়াজ লঙ্কা দেন কিনা আমি জানি না। তো এভাবে করে দেখবেন, খেতে ভালো লাগে। আর এদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল করব। তো সেই জন্য একটু মটরশুঁটি দিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর এদিকে পাবদা মাছটা ভেজে রেখেছি। আর কষা হয়ে গেছে মশলা আমার খুব ভালো করে। আর আজকে আমার তরকারিতে একটু বেশি বেশি তেল হয়ে গেছে। মানে এত তেল দিয়ে আমি রান্না করি না কখনো। তো আজকে একটু বেশিই হয়ে গেছে। তো জলটা ফুটে গেলে তখন মাছটা দিয়ে দেবো। আর এদিকে আমার পছন্দের একটা মাছ রান্না করছি, সেটা হচ্ছে শোল মাছ। একটু শোল মাছটা ছোট ছিল, কিন্তু এটা খেতে অসাধারণ হয়েছিল। আর এদিকে ঝোলটা ফুটে গেছে, তো মাছগুলো দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তারপর এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা কিছু সময় রান্না হবে। আর নামানোর আগে একটু হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর একটু ধনেপাতা দিয়েছিলাম। বাস এরকম পাবদা মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম কিন্তু পাবদা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ, টাটা।